আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাহিন ইসতাফা আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال لا يستر عبد عبدا في الدنيا إلا ستره الله يوم القيامة. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে রব্বুল আলামিনের প্রতি, যে রব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, হসপিটালের বেডে না রেখে আল্লাহ পাক আমাদেরকে দৈনিক আল্লাহর নিয়ামত দান করেছেন। সে রব্বুল আলামিনের প্রতি আমরা শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির উপরে আমরা সংক্ষিপ্ত দুরূদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, আজকে যে বিষয়টুকু নিয়ে আলোচনা করব, আমাদের এই দুনিয়ার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কি ভয়ঙ্কর একটা দিক, সেই বিষয়টুকু নিয়ে আলোচনা করব। এই বিষয় নিয়ে আলোচনা আমাদেরকে সবাইকে শোনার এবং কি বুঝার তৌফিক দান করে সবাই আমিন। এখানে বলা হয়েছে অপরের দোষ ত্রুটি গোপন রাখবে। অপরের দোষ ত্রুটি গোপন রাখার জন্য একটা হাদিস নির্ধারিত করা হয়েছে। হাদিসটি খুব গুরুত্বপূর্ণ একটা হাদিস। আল্লাহ নবীজির সবচেয়ে একজন বিখ্যাত একজন সাহাবী ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। এই সাহাবীর মাধ্যমে এই হাদিসটুকু বর্ণনা হয়েছে। তো আসেন এই হাদিস থেকে আমরা কিছু গুরুত্ব সহকারে আলোচনা শুনি। আল্লাহ নবীজি কি বলছেন, আল্লাহ পাক আমাদেরকে সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করে সবাই আমিন। এখানে বলা হয়েছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يستر عبد عبدا في الدنيا إلا ستره الله يوم القيامة। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি দুনিয়াতে, এখানে বলা আল্লাহ নবীজি বলছে, যে ব্যক্তি দুনিয়াতে অন্যের দোষ ত্রুটি গোপন রাখবে। আল্লাহ নবীজি বললেন যে দুনিয়াতে যে অন্য মানুষের দোষ ত্রুটি কি রাখবে, গোপন রাখবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার দোষ ত্রুটি গোপন রাখবে। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে স্পষ্টভাবে একটা গুরুত্ব সহকারে কথা আমরা যদি ব্যাখ্যা করতে যাই তাহলে অনেক সময় লাগবে, যেহেতু আমরা অতটুকু যাব না, অল্প আলোচনা করব। আল্লাহ নবীজি বললেন যে দুনিয়াতে যে কোনো মানুষের দোষ ত্রুটি যদি গোপন রাখে, তাহলে আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে তার দোষ ত্রুটি কি রাখবে, গোপন রাখবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমি আপনাদেরকে এই হাদিস থেকে কয়েকটা গুরুত্ব সহকারে কথা বলতে চাচ্ছি। আমরা মানুষের যখন গোপনে কোনো কিছু জানি, সেটা কিন্তু প্রকাশ না করা পর্যন্ত আমরা সেটা ক্ষান্ত হই না, এবং কি আমরা সেটা এমনভাবে ছড়াই যেটা হলো তিল থেকে তাল বানিয়ে বিশাল করে আমরা সেটা কী করি, মানুষের গোপন যে কথাটুকু আমরা জানছি সেটাকে প্রকাশ করি। তো এই হাদিস থেকে স্পষ্ট প্রমাণ আসছে যে ব্যক্তি দুনিয়াতে কারো গোপনের কথা কি রাখবে, গোপন রাখবে, দোষ ত্রুটি গোপন রাখবে, আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে তার দোষ ত্রুটি কি করবে, গোপন রাখবে। তো সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমি আপনাদেরকে বলি, আমরা মানুষের দোষ ত্রুটি যদি কখনো জানি, তাহলে সেটা গোপন রাখার চেষ্টা করব। দেখেন, দুনিয়াতে আপনি 10টা মানুষের কাছে তার দোষ ত্রুটি প্রকাশ করলেন, সেই মানুষটা অপমানিত হলো, লাঞ্ছিত হলো, মানহানি হলো এবং কি কষ্ট পেল। কিন্তু কাল হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন আপনার গোপনীয় দোষ ত্রুটিগুলো হাজার হাজার কোটি কোটি মানুষের সামনে আল্লাহ পাক প্রকাশ করবে, তখন কীরকম লাগবে একটু চিন্তা করে দেখেন। সম্মানিত দিনী ভাই, আমরা মানুষের দোষ ত্রুটিগুলা গোপন রাখার চেষ্টা করব, হয়তোবা ভুলে যাওয়ার চেষ্টা করব।
যদি আমরা এই কাজ থেকে বেঁচে থাকি তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাদেরও দোষ ত্রুটিগুলো গোপন রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই হাদিস থেকে বুঝার আমল করার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। এই হাদিসটি ব্যাখ্যা করলে অনেক ব্যাখ্যা করা যায়, তবে আমি আপনাদের কাছে বলি, আমরা দুনিয়াতে এই অল্প জিন্দিগির থেকে মানুষের দোষ ত্রুটি খোঁজাখুঁজি না করে, মানুষের গোপনের কথাগুলো না খোঁজাখুঁজি করে নিজেরটুকু নিয়ে চিন্তা ভাবনা করুন। আমরা নিজেদের কত দোষ ত্রুটি আছে, নিজের কতটুকু আমরা খারাপ কিছু করছি, সেগুলো আমরা চিন্তা ভাবনা করুন, এগুলো নিয়ে আমরা গবেষণা করার চেষ্টা করি। তাহলে আমরা নিজেদেরকে সতর্ক এবং কি সমাধান খুঁজে পাব। তো যদি আমরা এই মানুষের দোষ ত্রুটিগুলো খুঁজতে থাকি তাহলে আমাদের সময়টুকু বিধায় নষ্ট হবে, আর ইহকাল পরকাল দুটাই নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে এই হাদিস থেকে সম্পূর্ণ কথাগুলো শোনার, বুঝার, আমল করার তৌফিক দান করে, সবাই আমিন। আমরা মানুষের দোষ ত্রুটিগুলো খুঁজবো না, নিজের দোষ ত্রুটিগুলো খুঁজে সমাধান করব, এমনকি যদিও কোনো মানুষের দোষ ত্রুটি জানি তাহলে সেটা আমরা গোপন রাখার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে, সবাই আমিন। এই হাদিস থেকে যে কথাগুলো বললাম আপনাকে আমাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করে, সবাই আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।